আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা 10 লক্ষ টাকা বিভিন্ন ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু কোন ব্যাংকে কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে বা লাভের পার্সেন্টেজ কত সেটা আমরা অনেকেই জানি না। কোন ব্যাংকে বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে সেটাও আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 10 লক্ষ টাকার এফডিআর আপনি কোন ব্যাংকে করলে বর্তমানে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং সবচেয়ে বেশি নিরাপদে থাকবে আপনার টাকা। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব। তো 10 লক্ষ টাকার এফডিআর আপনি চাইলে যে কোনো ব্যাংকে করতে পারেন, তবে চেষ্টা করবেন সবচেয়ে বেশি লাভ প্রদানকারী ব্যাংকগুলোতে রাখার জন্য। সেক্ষেত্রে আপনাদের এই 10 লক্ষ টাকা থেকে একটি ভালো অ্যামাউন্টের প্রফিট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে এফডিআর করার ক্ষেত্রে অবশ্যই মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি চালু করার চেষ্টা করবেন, যেটা মাসিক মুনাফা হিসাব বলা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা ব্যাংকে মাসিক মুনাফা হিসাবে সবচেয়ে বেশি মুনাফা কিংবা লাভ প্রদান করে থাকে। কারণ এই লাভের অংশটি প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি চাইলে তুলে নিতে পারেন, অথবা যদি চান এই টাকা আরও একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে একটি ডিপিএসও করে রাখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 10 লক্ষ টাকার এফডিআর করার জন্য সবচেয়ে ভালো 8টি ব্যাংকের তালিকা নিয়ে আসছি এই ভিডিওতে। এই তালিকার মধ্যে সবচেয়ে বেশি লাভ প্রদানকারী ব্যাংকের মধ্যে রয়েছে বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংকে বর্তমানে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে 13.34% ইন্টারেস্ট প্রদান করা হবে। এছাড়াও ইউনিয়ন ব্যাংকেও 13.34% ইন্টারেস্ট রেট দেওয়া হবে। 13.34%-এ আপনি যদি ইউনিয়ন ব্যাংকে এফডিআর করতে চান, সেক্ষেত্রে 1 বছর, 2 বছর কিংবা 3 বছর এই 3টি স্কিম চালু করতে পারেন। এই 3টার জন্যই সেম রেট। এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকেও আপনি 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদকালের জন্য এফডিআর করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে 13.34% ইন্টারেস্ট দেওয়া হবে। 13.34%-এ কত টাকা আসে সেটা আমরা একটু পরেই বলবো। এছাড়াও এক্সিম ব্যাংকে 10 লক্ষ টাকার এফডিআর করতে পারবেন। সেক্ষেত্রে এক্সিম ব্যাংকে বর্তমানে 12% ইন্টারেস্ট রেট প্রদান করা হচ্ছে। এখানে 1 বছর, 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য এফডিআর করতে পারবেন। সেক্ষেত্রে প্রফিট রেট দেওয়া হচ্ছে বর্তমানে 12% ইন্টারেস্ট রেট। এছাড়াও আপনারা যদি এফডিআর করতে চান তাহলে প্রাইম ব্যাংকেও রাখতে পারবেন। সেই ক্ষেত্রে তারা 10% ইন্টারেস্ট প্রদান করবেন। এছাড়াও আপনারা যদি চান আইএফআইসি ব্যাংকে 10 লক্ষ টাকা রাখতে পারবেন। সেখানে 11.50% থেকে শুরু করে 12% পর্যন্ত প্রফিট প্রদান করেন। এছাড়াও আপনারা ইসলামী ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেখানেও আপনাদেরকে 12% প্রফিট প্রদান করবেন। এরপরে হচ্ছে সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি। এখানে যদি আপনারা টাকা রাখতে চান তাহলে মাসিক মুনাফা হিসাবে রাখবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ পাবেন। এটি আপনি চালু করতে পারবেন 3 বছর মেয়াদকালের জন্য। সেক্ষেত্রে মুনাফার রেট হচ্ছে বর্তমানে 8%। যদিও এটি সরকারি ব্যাংক হিসেবে মোটামুটি ভালো রেট দিচ্ছে, তো বর্তমানে অগ্রণী ব্যাংকে মাসিক মুনাফা স্কিমটি চালু করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে, তাহলে সেখানেও ফিক্সড ডিপোজিট স্কিমটি 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি চালু করতে পারবেন। 1 বছরের জন্য 11% এবং 2 বছরের জন্য 11.50% এবং 3 বছরের জন্য 12% মুনাফা প্রদান করবেন। আপনারা যদি আরেকটু লাভ চান, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। আপনারা যদি ইউনিয়ন ব্যাংক পিএলসিতে এফডিআর করতে চান তাহলে সেখানে 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি স্কিমটি চালু করতে পারবেন। সেখানে আপনারা লাভের হার পাবেন 13.40%। এখানে পার্সেন্ট হিসাবটি আমরা অনেকেই বুঝি না। এখানে পার্সেন্ট হলো আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে যদি 13.40% হারে লাভ পান, সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন 13,400 টাকা। যদি আপনি 12% লাভ পান তাহলে পাবেন 12,000 টাকা। সেখান থেকে আবার আপনাকে 10% কর দিতে হবে। 13,400 টাকার থেকে যদি আপনি 10% কর দেন তাহলে আপনি পাবেন 12,060 টাকা। যারা পার্সেন্ট হিসাবটি বোঝেন না, আশা করি তারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।